একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনের জন্য রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান দুটি বিষয় রয়েছে। অথচ শিক্ষক না থাকায় দুটি বিষয় পাঠদান হয় না। তাই এলাকার মানুষকে ছাত্রছাত্রীদের স্বার্থে পড়ানোর আহ্বান স্কুল কর্তৃপক্ষের। বীরভূমের রাজনগরের রাজনগর হাই স্কুলে এমনই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে তরজা। স্বেচ্ছায় কতদিন? বেকার ছেলেদের স্বেচ্ছায় করার ইচ্ছা থাকলেও সেটা কি বাস্তবে ঠিক হবে? তাদের রুজি রোজগারের ব্যাপারটা কি হবে? কি বলবো, এখানের যে পশ্চিমবঙ্গ সরকার মেলায় খেলায় বহু টাকা নষ্ট করছে, অথচ বেকার যুবক যুবতীদের জন্য কোনো কিছু ভাবছে না, দীর্ঘস্থায়ী কিছু ভাবছে না। কেবল লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভোট কেনার একটা প্রচেষ্টা, আর কিছু নয়। স্বেচ্ছায় কাজ করলে খুবই ভালো, কিন্তু সেটা কতদিন সম্ভব? সব বেকার ছেলে, কিছু না পেলে তাদের চলবে কী করে? এক রিটায়ার্ড লোক হয়, একটা পেনশন পেলেও স্কুলে কাজ করলেও ঠিক আছে, কিন্তু বেকারদের পক্ষে এই কাজটা দীর্ঘদিন করা সম্ভব নয়। এখন পড়ছে কি, স্থানীয় যারা কাছের স্কুল চাই তারা অ্যাপ্লিকেশন করলে তাদেরকে কাছে কাছে নিয়ে নেওয়া হচ্ছে। কারণ স্কুল নো অবজেকশন নিয়ে দিচ্ছে, তখন তারা পালিয়ে যাচ্ছে এখান থেকে, ফলে স্কুলের পদ শূন্য হয়ে যাচ্ছে। এখন দেখুন, বর্তমানে রাজ্য সরকার এবং তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি এই রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে শিক্ষামন্ত্রী, রাজ্যের যে শিক্ষামন্ত্রী, তিনিও বর্তমান জেলে। আজকে শিক্ষকের যে মাইনা, যে স্যালারি শিক্ষককে দেওয়া যায়, একটা শ্রেণীর মানুষ আছে যারা মানে গরিব মানুষ, যারা পড়াশুনো করেছে, যারা শিক্ষা দান করতে ইচ্ছুক, শিক্ষকতা করার প্রচুর ইচ্ছা, কিন্তু আজকে একটা শ্রেণীর শিক্ষকের প্রচুর বেতন, অথচ স্কুল বলছে, স্কুল কর্তৃপক্ষ বলছে, ম্যানেজিং কমিটি বলছে যে স্বেচ্ছায় পড়াশোনা করা হোক। এটা আমরা তীব্র সমালোচনা করছি। যারা শিক্ষকতা করেন তাদের ছেলেমেয়েরাই সরকারি স্কুলে পড়ে না, এটা দায়িত্ব নিয়ে বলছি। যারা স্কুলে পড়াশুনো করায় শিক্ষকতা, তাদেরকে আমরা সম্মান করি, তারা একটা প্রথমেই হচ্ছে একটা শিক্ষাগুরু। কিন্তু আমরা এও দাবি করছি, যারা সরকারি প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করছেন তাদের ছেলেমেয়েরাই কিন্তু সেই স্কুলেই পড়াশুনো করে না।